করা সালাউদ্দিন আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আমি আপনার লাইভে আগেও যুক্ত হয়েছিলাম, নামটা চেঞ্জ করেছি একটা কারণে। আমি আপনার সাথে আগে কথা বলেছিলাম বয়স্ক লোকের দুধ পান সম্পর্কিত একটা ব্যাপার নিয়ে। তো ওইটা জানার জন্য আমি একটা আচ্ছা লাইভে যুক্ত হয়েছিলাম। সেখানে আমাকে আচ্ছা নাস্তিক বানাই দিল আর কি। আমি আসলে মানে আমি যখন আপনি আমাকে যে রেফারেন্স করে দেখিয়েছেন সেগুলো যখন আমি বলছিলাম, তখন আমাকে একটা প্রশ্ন করেছিল। আপনি নাকি বলেছিলেন ছেলে এবং মা যদি সম্মতিতে শারীরিক সম্পর্ক স্থাপন করে সেক্ষেত্রে কোনো মানে আপনাকে নাস্তিক বানাইছে কারা? আমরা নাস্তিক বানাইছি নাকি অন্য কেউ নাস্তিক বানিয়েছে? কারা না নাস্তিক না, বানাইছে? আমার কথা শুনে ওনারাই বলছিল যে আমি নাস্তিক। কারা কারা বল কারা আমি বলছিলেন? একটা যারা ইসলামের পক্ষে কথা বলে, আমি একটা লাইভে যুক্ত হয়েছিলাম। ও আচ্ছা, ও একটা মুমিনদের লাইভে যুক্ত হয়েছিলেন, তারা আপনাকে নাস্তিক বলছে। ওকে, তারপরে? তো এখন আচ্ছা, কি বলছিলেন, কি বলছিলেন আমার সম্পর্কে, কি বলেছে সেটা আবার একটু বলেন তো। আমি প্রশ্ন করছিলাম একটা ব্যাপারে, তো আমাকে হুট করে বললো যে আপনি নাকি আপনার লাইভে একবার বলছিলেন মা ছেলে যদি শারীরিক সম্পর্ক করে এতে খারাপ কিছু নাই। এমন একটা প্রশ্ন করছিল যে মানে এটা নিয়ে আমার খারাপ কিছু মতামত নাই কি। বা ভালো কিছু নাই, খারাপ কিছু নাই বা ভালো কিছু নাই, এটা তো আমি বলিনি। আমার কথাকে, এই কথা তো আমি একবার দুইবার না, অসংখ্যবার বলেছি যে দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি কোনো ধরনের সম্পর্কের ভেতরে যায়, আবারও বলছি, দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি কোনো শারীরিক সম্পর্ক বা মানসিক ভালোবাসার সম্পর্ক, যে কোনো সম্পর্কে যায়, তারা যদি একজন আরেকজনের উপর কোনো ধরনের বল প্রয়োগ বা ধরেন ব্ল্যাকমেইলিং বা ধরেন একজন হচ্ছে গিয়ে অপ্রকৃতস্থ, এই সমস্ত ঘটনা যদি না থাকে, যদি তারা সুস্থ এবং সজ্ঞানে দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ, যে কোনো মানুষের সাথে কি ধরনের সম্পর্ক করবে, সেই বিষয়ে তৃতীয় পক্ষ হিসেবে আমাদের কোনো বক্তব্য থাকতে পারে না। কারোর কোনো বক্তব্য থাকতে পারে না। যতক্ষণ পর্যন্ত না সেই সম্পর্কটা অন্য কারোর ক্ষতির কারণ হচ্ছে, যে জিনিসটা আমরা দেখাতে যদি পারি যে এই সম্পর্কটা অন্যের ক্ষতি করছে, তাহলে আমরা সেই বিষয়ে নাক গলাইতে পারি। কিন্তু যদি সেই ক্ষতির বিষয়টা দেখানো না যায়, তাহলে তৃতীয় পক্ষ হিসেবে কারোর অধিকার নাই অন্য কোনো ২ জন মানুষ সম্পর্ক করতেছে, তাদের মধ্যে কি সম্পর্ক, কেমন সম্পর্ক, কিভাবে সম্পর্ক, তাদের মানে তারা ভাই-বোন নাকি, তারা ইত্যাদি নাকি, তারা বন্ধু-বান্ধবী কিনা, তারা একই ধর্মের কিনা, এগুলা কোনো কিছু দেখার কোনো অধিকার অন্য কোনো মানুষের নাই। সালাউদ্দিন সাহেব, আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনি কি বাসায় গিয়ে জিজ্ঞেস করেন যে, "ভাই, আপনাদের বাসায় কি মা-ছেলে বা ভাই-বোনেরা কি করে নাকি করে না?" এটা কি আপনি জিজ্ঞেস করেন? বা আপনারা কি করবেন কখনো, বলেন তো? না না, মা মা ছেলে তো এসব করে না, কিন্তু আপনি যুক্তির খাতিরে বললেন আর কি। আমি এটা বলেছিলাম, আমি বলেছিলাম যে যদি উভয়ের সম্মতিতে সজ্ঞানে কোনো কিছু হয় সেখানে তো খারাপ কিছু আমিও দেখছি না। তখন আমাকে বললো যে সেখানে আমি খারাপ নাস্তিক। কিছু যদি আমাকে দেখাইতে না পারেন, সালাউদ্দিন সাহেব, আপনি যদি আমাকে খারাপ কিছু দেখাইতে না পারেন, তাহলে আমি কিভাবে বলবো যে এই কাজটা খারাপ? যদি আমাকে খারাপ কিছু দেখাইতেই না পারেন, তাহলে হুদাহুদি আমি কেমনে বলব যে এটা খারাপ ভাই? কোন প্রমাণ ছাড়া, কোন যুক্তি ছাড়া। আমি না কিছু আমাকে যুক্তি দিতে পারি। কিছু যুক্তি দিতে পারি। বলতে পারি যে এই ধরনের সম্পর্ক হইলে তোমাদের সন্তান যেটা হবে সেটা তো প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে। বৈজ্ঞানিক গবেষণাতে দেখা গেছে রক্তের সম্পর্কের মধ্যে এই ধরনের সম্পর্ক হলে নানা ধরনের সমস্যা হয়। নানা ধরনের শারীরিক সমস্যা হয়, বায়োলজিক্যাল সমস্যা হয়, অসুখ-বিসুখ হয়, প্রতিবন্ধী হতে পারে। এটা আমি বলতে পারি। তারা যদি বলে না আমরা বাচ্চা নিব না, তাইলে আমাদের তো আর কিছু বলার থাকবে না সেখানে। বাচ্চা না নিলে তাইলে তো কারো ক্ষতি হচ্ছে না। তাইলে আমি কি করতে পারি এখানে? কে কার সাথে কি করতেছে এটা নিয়ে তো আমি বিন্দুমাত্র ইন্টারেস্টেডই হব না, কে কার সাথে সম্পর্ক করতেছে। ভাই, আপনি কার সাথে সম্পর্ক করবেন এই বিষয়তে আমার কোনো ইন্টারেস্টই কখনো হবে না। আপনার হয়তো একটু মোটা মেয়ে পছন্দ, একটু চিকন মেয়ে পছন্দ। আপনার হয়তো একটু ফর্সা মেয়ে পছন্দ বা একটু কালো মেয়ে পছন্দ বা একটু শ্যামলা মেয়ে পছন্দ। যার যেরকম অভিরুচি সে সেইভাবে লাইফ পার্টনার চুজ করবে। যদি ২ জনই সম্মত হয়, যদি একজনের উপর কোনো বল প্রয়োগ বা কোনো ক্ষমতার প্রয়োগ বা কোনো ধরনের হুমকি-ধামকি এগুলা কিচ্ছু যদি না হয়, তাইলে তো এখানে আমার কিছু বলার থাকতেই পারে না। আমার কিছু বলতে হইলে প্রাইমারি যে জিনিসটা লাগবে, আমার দেখাইতে হবে যে তোমাদের এইটার দ্বারা কোথাও না কোথাও ক্ষতি হচ্ছে। কিন্তু সেটা যদি আমি দেখাইতে না পারি, তাহলে তো আমার সেখানে কিছু বলার নাই। আপনার কি কিছু বলার আছে বলেন তো? না, আমিও তো সেম কথাটা বলছিলাম। তখন আমাকে বললো যে আমিও মুসলমান না, আমিও নাস্তিক, এটা বলছিল আর কি। আর আমাকে বলছিল যে যদি বিবাহ বহির্ভূত কেউ সম্পর্ক করে কোনো প্রেমিক প্রেমিকা, তো সেক্ষেত্রে মেয়েটা অন্যের হকটা নষ্ট করে ফেলতেছে, এটা নাকি খারাপ দিক, এটাই বলছিল। মানে অন্যের হক জামাইয়ের হকটা। কিভাবে জামাই তো এখনো হয়নি। জামাই তাইলে তার আবার হক কি? যে এখনো হয়নি তার আবার হক কি? এটা এটা কি বলেন আসিফ ভাই? যে যে যৌনাঙ্গ ভোগের মূল্য দিয়ে যৌনাঙ্গটা কিনে নিচ্ছে, সে ইউজ প্রোডাক্ট পাচ্ছে না? আচ্ছা, এই বিষয়টা ইম্পোর্টেন্ট একটা বিষয় তুলছেন ফারাজ ভাই। আমি তাহলে আজকে ওনাকে আমি এই জিনিসটা দেখাবো যে ওনাকে একটা জিনিস জিজ্ঞেস করি। আ সালাউদ্দিন আহমেদ সাহেব, আপনি কি জানেন যে দেনমোহর, ইসলামে যে দেনমোহর প্রথাটা, এই দেনমোহর জিনিসটা আসলে কি মিন করে সেটা কি আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ জানি, আমি আপনার সংসদ.com এ পড়েছিলাম এটা।
দেনমোহর হচ্ছে নারীর লজ্জাস্থান ভোগ করার মূল্য স্বরূপ দেনমোহরের টাকাটা দেওয়া হয়। এটা কিন্তু কোনো উপহার না বা কোনো ইয়াও না। এটা হচ্ছে সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে বলা আছে, এটা হচ্ছে নারীর লজ্জাস্থানটা ভোগ করার মূল্য পরিশোধ। হুম, লজ্জাস্থানটা যে আপনি মানে ইউজ করতেছেন সেটার মূল্য পরিশোধ আপনি করতেছেন। এখন আপনাকে আমার প্রশ্ন যে ধরেন আমরা যাদেরকে মানে দেহ ব্যবসায়ী বলি বা ধরেন যৌনকর্মী বলি, তাদের প্রতি আমার সম্মান আছে, তাদের প্রতি আমার কোনো অসম্মান নেই, তাদেরকে আমি শ্রদ্ধা করি। এই ধরনের যারা মানুষ আছে বাংলাদেশে বা পৃথিবীতে, এই ধরনের যারা মানুষ আছে তারা অনেক পরিশ্রম করে, মানে তাদের অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়। প্রতিদিন নতুন, নতুন লোকের সাথে এই কাজটা করা অনেক মানে এমনিতে রুচিতেও বাঁধবে মানুষের। তারপরে হচ্ছে গিয়ে এই কাজটা খুবই কষ্টকর কাজ, ব্যথাও লাগে। হ্যাঁ? এখন এই ধরনের মানুষদের প্রতি আমার কোনো অসম্মান নেই। আমি তাদেরকে অসম্মান করছি না। কিন্তু আমি যেটা বলছি যে এই যে টাকার বিনিময়ে একটা অঙ্গকে মানে কাউকে উপভোগ করতে দেয়া, এই জিনিসটাকে আমাদের চলতি ভাষায় আমরা যারা মানে বাংলা ভাষা বা অন্যান্য ভাষা ব্যবহার করি, এই ভাষাতে কি বলে এটাকে বলেন তো? না আমি তো আহ, কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারি নাই, মানে পতিতালয়ের কথা বলতেছেন আপনি? হ্যাঁ, এটাকেই তো মানে টাকার বিনিময়ে একটা অঙ্গকে সাময়িকভাবে একজনকে ভোগ করতে দেয়া বা দীর্ঘমেয়াদী একজনকে ভোগ করতে দেয়া, এটাকে তো আহ, যৌন ব্যবসা বলে, তাই না? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এই যে মানে দেনমোহর সিস্টেমটা এবং যৌন ব্যবসার ভিতরে পার্থক্যটা কি? একটা হচ্ছে টেম্পোরারি, একটা হচ্ছে পার্মানেন্ট, তাই না? এছাড়া তো আর কোনো পার্থক্য নেই। হ্যাঁ হ্যাঁ, এটা আমি জানি, আমি আপনার ওয়েবসাইটে পড়েছিলাম। আমার স্ত্রীকে আমি ইয়ে করবো এখানে, আবার টাকার সম্পর্ক কি, এটা আমি এটা কি টাকার পড়েছিলাম। সম্পর্ক? মানে আপনার আপনার বউকে আপনি টাকা দিচ্ছেন এই কারণে আপনি তার কিছু একটা ব্যবহার করছেন, এটা কি ভাই টাকার সম্পর্ক? মানে এটা কেমন কথা, কি নোংরা একটা কথা। না না, তাইলে তার মধ্যে আর পতিতালয়ের মেয়ের মধ্যে পার্থক্য থাকলো না তো। আমার স্ত্রীকে আমি ভোগ করবো এখানে, তো টাকার সম্পর্ক নেই। না, আমি ভোগ করবো আমার স্ত্রীকে, আমার স্ত্রী তো আমাকে ভোগ করতেছে, তাই না? তাহলে তো টাকা, সেও হ্যাঁ আমাকে টাকা দিবে, তাই না? এটা তো সমান সমান হ্যাঁ হইলো, তারও টাকা দিতে হবে না, আমারও টাকা দিতে হবে না, তাই না? এই ভালোবাসার সম্পর্ক বা প্রেমের সম্পর্ক, এটাকে ইসলাম কি দৃষ্টিতে দেখে এই দেনমোহর সিস্টেমটা দ্বারা বোঝা যায়। আপনি যদি চান তাহলে আমি আপনাকে দলিলগুলো বের করে দেখাতে পারি, কিন্তু যেহেতু আপনি অলরেডি পড়ে ফেলছেন সেহেতু আমি আর দেখাচ্ছি না। কিন্তু এই জিনিসটাও তো একটা ভয়ঙ্কর জঘন্য বিধান, যে টাকার বিনিময়ে একটা লজ্জাস্থান ভোগ করতে দেয়া, এটা তো একজন নারীর জন্য অত্যন্ত অসম্মানজনক। আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনার মাকে যদি এই ধরনের কথা বলা হয় যে তোমার এই যে দেনমোহরটা তুমি তো মানে তা ওনার স্বামীর থেকে নিয়েছেন, এটার আসল মানেটা কি, সত্যিকারের ইসলামিক মানেটা কি, এটা বললে তো আপনার মাও লজ্জিত হবে। এবং আমি মনে করি আমার মাও লজ্জিত হয়তো এটা শুনলে। আমার মা তো জানতো না এই জিনিসটা, না জেনে হয়তো নিচ্ছে টাকা। কিন্তু এটা যদি জানতে পারতো তাহলে নিশ্চয়ই নিত না। একজন আত্মসম্মান বোধ সম্পন্ন নারী কখনো এই ধরনের একটা টাকা নিবে না। আমি মনে করি নিবে না, আমার বোনরাও নিবে না, আমার মাও নিবে না। যদি জানতো, তারা হয়তো জানতো না সত্যিকারের মিনিংটা কি। হুজুরা তো সব কথা বলে না, হুজুরা তো লুকায় রাখে অনেক কথা। তো আপনি কি মনে করেন আপনার পরিবারের নারীরা কি টাকাটা নিত যদি জানতো তারা যে এটার আসল মানে কি? না, আসলে অনেকেই তো জানে না। আমিও যখন আপনার এটা পড়লাম ওয়েবসাইটে লেখাটা, এরপর আমি একটা এক হুজুরের সাথে কথা বলেছিলাম। তো আমার মধ্যে আসলে বিভ্রান্তি কাজ করছিল। তখন উনি আমাকে বলছিল আর কি, একটা মেয়ের নিরাপত্তা আছে যদি জামাই তাকে ডিভোর্স দিয়ে দেয়, পরবর্তীতে সেই টাকাটা সে ফেরত পাবে। মানে মেয়েদেরকে তারা অক্ষম মনে করছিল আর কি। মানে হাজবেন্ড ছাড়া একটা মেয়ে চলতে পারবে না, কিছু টাকার প্রয়োজন আছে। আমি যা বুঝার আমি বুঝতাম আমার মতো করে। অনেকেই তো জানে না এই দেনমোহর মানে কি। অথর্ব প্রতিবন্ধী ভাবার কারণ কি? মেয়েরা তো নিজেরাই নিজেদের ইনকাম করতে পারে। তারা যদি ভালো শিক্ষাটা পায় ছোটবেলা থেকে, যদি তাদেরকে সেইভাবে একজন ছেলের সমকক্ষ হিসেবে যদি বড় করা হয়, তাকে যদি বলা হয় যে তুমিও যেমন তোমার ছেলেটাও সেরকম, তুমিও সেরকম, তোমার ভাইও যেরকম তুমিও সেরকম, তোমাদের ভিতরে কোনো পার্থক্য নাই, এটা যদি ছোটবেলা থেকে মেয়েদেরকে বলা বলা হয়, তাহলে তো মেয়েটা নিশ্চয়ই আত্মসম্মান বোধ সম্পন্ন হবে। সে অন্যের উপরে নির্ভরশীল হয়ে মানে পরগাছার মতো তো বেঁচে থাকার চিন্তা সে করবে না, তাই না? এদেরকে তো পরগাছা বলে নাকি, অন্যের উপরে যে বেঁচে থাকে। হ্যাঁ হ্যাঁ, পরনির্ভরশীল। পরনির্ভরশীল পরগাছা হওয়ার থেকে তো মানে নিজের পয়সা নিজে ইনকাম করা, এটা তো অনেক সম্মানের, অনেক মর্যাদার। ওনারা কেন মনে করেন ওনারা একদিক থেকে মেয়েদের পড়ালেখার সব সেক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন? এই আমাদের মানে আহমদ শফি হুজুর তো বলছেই ক্লাস 4-এর পর মেয়েদের পড়ালেখা করা যাবে না, মেয়েদের বেশি পড়ালেখা করা যাবে না, এটা তো বলেই দিচ্ছে। এখন দেখতেছি যে তারা যে জিনিসটা চাচ্ছে যে মেয়েদেরকে পড়ালেখা করতে দিবে না, এবং অন্যের উপর নির্ভরশীল হয়ে যেন স্বামীর লাত্তিগুতা খেয়ে যেন ধরেন একজনের সাথে বিয়ে হয়েছে, এখন ওই মেয়েটা যদি আত্মনির্ভরশীল হয় তাহলে কিন্তু সে স্বামী আত্মীয়তা খাবে না। সে কিন্তু ভাববে আমার কিছু করলে আমি চলে যাব, আমার তো নিজস্ব ইনকাম আছে, আমি কি কারোর উপর চলি নাকি। এই মানে নিজের প্রতি এই কনফিডেন্সটা একজন মানুষের থাকবে। কিন্তু সে যদি কোনো পড়ালেখাও না করে, তার যদি কোনো যোগ্যতাও না থাকে, তার যদি কোনো চাকরি বাকরি ইত্যাদি না থাকে, তাহলে সে কিন্তু এই কনফিডেন্সটা পাবে না। সে কিন্তু ভাববে কি যে আমার তো যাওয়ার জায়গা নাই, বাপ মা তো জায়গা দিব না, তাহলে আমি কি করব, তাহলে আমার এদের এর এর লাত্থিকতা খেয়ে আমার থাকতে হবে।
তখন এই মেয়েটা যেই কোনো স্বামী হোক না কেন তার পায়ের নিচেই তার সারা জীবন বসে থাকতে হবে। স্বামী যখন দিবে তখন নিবে, আর স্বামী যখন দিবে না তখন হা করে থাকবে। এইভাবে একটা পরনির্ভরশীল জীবন এবং আত্মমর্যাদাহীন জীবন তাদের যাপন করতে হবে। সালাউদ্দিন সাহেব, আপনি বলেন তো যে আপনার বোনকে কি আপনি আহ আত্মনির্ভরশীল করতে চান, নিজের যোগ্যতায় নিজেকে বিকশিত করতে চান, নাকি এরকম করতে চান যে সে হচ্ছে বাসায় থাকবে, বোরখা টোরখা পরে বাসায় বসে থাকবে, স্বামী আসলে তখন তার সাথে তার স্বামীর জন্য রান্না বান্না করবে, স্বামীর জন্য বাচ্চা কাচ্চা পালন করবে? কোন ধরনের আহ, মেয়ে হিসেবে আপনি আপনার বোনকে বা আপনার মেয়েকে আপনি দেখতে চাবেন বলেন তো? না, আমি চাই যে প্রতিটা মানুষ আত্মনির্ভরশীল হোক, নিজের উপর নির্ভরশীল হোক। অন্যের উপর নির্ভরশীল হয়ে তো আসলে এভাবে বেঁচে থাকা যায় না। না, বেঁচে থাকা হয়তো যায়, কিন্তু খুবই মানে মর্মান্তিক একটা জীবন তাদের যাপন করতে হয়। তাদের সবসময় অন্যের গলগ্রহ হয়ে বেঁচে থাকতে হয়। এটা তো কোনো সম্মানজনক জীবন না। একজন মানুষের তো আত্মসম্মান থাকা উচিত, কিন্তু আমরা দেখি যে এটা। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন আপনাকে আর কি উত্তর দিয়েছে তারা, মুমিনরা? আমি প্রশ্ন করেছিলাম একটা বিষয়ে, তখন সেখানে আমাকে এই প্রশ্নটা নিয়ে আসলো আর কি। বিষয়টা ছিল যে আপনি আমাকে একটা ঘটনা দেখিয়েছিলেন ওই পর্দার ব্যাপারে, ওই সাহিলের কোনার একটা ঘটনা দেখিয়েছিলেন না, সালিমের দুধ পানের বিষয়ে। তখন ওই ঘটনাটা ছিল হ্যাঁ, নাকি ইসলামের প্রারম্ভিক যুগের, যখন পর্দার বিধানটা আসে নাই, পর্দার বিধানটা আসার পর ওইটা বাতিল হয়ে গেছে। এটা যে বাতিল হয়েছে সেটার দলিলটা দিয়েছে? না, দলিলটা দেয় নাই, বলছে এটা বুঝতে হবে। মানে যখন ওই যে দুধ পানের বিষয়টা যখন ছিল, তখন নাকি পর্দার বিধানটা ছিল না। না না, ওইটা তো বুঝবো, কিন্তু কোন হ্যাঁ, আলেম আসিফ ভাই, এটা? মানে হ্যাঁ, হচ্ছে ট্রাস্ট মি ব্রো, ট্রাস্ট মি ব্রো, এটা হয়েছে সত্যি কথা, আমি সত্যি বলতেছি, সত্যি, না, আমি বুকে হাত দেবো, সত্যি ভাই, এইটাই হয়েছে। এটাই হয়েছে না? আচ্ছা রেফারেন্স নাই এর, বাট সত্যি এইটাই হয়েছে। সালাউদ্দিন ভাই, আমরা তো বুঝবো অবশ্যই, কিন্তু এটা তো মনে করেন কোন সাহাবা একরাম বলে যাওয়ার কথা যে আগের বিধানটার পরে যখন পর্দার বিধানটা নাজিল হইলো, তখন ওই আগের এই যে দুধ পানের বিধানটা বাতিল হয়ে গেল। কিন্তু ভাই, দুধ পানের বিধান যে নাজিল হইলো সেটা তো মুহাম্মদের মৃত্যুর সময়, একেবারে শেষ সময় নাজিল হয়েছে। সালাউদ্দিন সাহেব, আপনাকে কি আমি এই হাদিসটা দেখাই নেই যে মৃত্যুর সময় মোহাম্মদ কয়েকটা কথা বলে গেছিল, সেগুলা লিখে রাখছিল, সেটা খাটের নিচে বালিশের নিচে রাখছিল, পরে ছাগল খায় গেছে। এই জিনিসটা কি আপনাকে আমি দেখাইনি? হ্যাঁ হ্যাঁ, দেখাইছেন আমাকে। তাহলে কি বোঝা যাচ্ছে না যে এটা মোহাম্মদের জীবনের শেষ সময়ের ঘটনা? এটা কি বোঝা যাচ্ছে না এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। আপনি আমাকে আরেকটা হাদিস দেখিয়েছিলেন, নবী যদি কোনো কিছু তিনার মুখ দিয়ে বলেন, সেটা শুধুমাত্র নবী বলার ছাড়া আর কেউ বাতিল করতে পারে না। তো আমি বলছিলাম যে মানে এটা যে বাতিল হয়ে গেছে, এটা কি নবী বলে গেছেন, এরকম কোনো রেফারেন্স আছে? তখন বলছিল যে না, এটা বুঝতে হবে, প্রেক্ষাপট বুঝতে হবে, এটা বলছিল। বুঝতে তো, এটা তো তার বুঝ, ভাই সে বুঝছে, কিন্তু এটা কোনো আলেম বুঝছে কিনা, এটা কোনো প্রখ্যাত সাহাবা একরামরা বুঝছে কিনা? And সে তো যে কোনো কিছু বুঝতে পারে, যে কোনো মানুষ মানে এক জায়গায় লেখা হচ্ছে কাগজ, সে বুঝতে পারে এটা হচ্ছে কলা। এটা তো সে বুঝতে পারে, তার মাথায় কি কতটুকু গিলো আছে সেটা সেটার উপর নির্ভর করে। কিন্তু তার বুঝ তো হচ্ছে ইসলামের বুঝ হবে না। ইসলামের বুঝ হবে হচ্ছে যখন কোনো একজন সাহাবা একরাম বা নবী বা সাহাবা একরাম যখন এই কথা বলবে, তখন সেটা ইসলামের বুঝ হবে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আপনার কথা। তো সে তো কোনো দলিল দেখায় নাই নাকি? না, কোনো রেফারেন্স দেখাই নাই, বলছিল যে পর্দার বিধান আসার পর ওটা বাতিল হয়ে গেছে, শুধু এটুকুই বলছিল। এখন আমি মানে জানতে পর্দার চাচ্ছিলাম বিধান? মানে আমি বলতে আচ্ছা। চাচ্ছিলাম ও, পর্দার বিধান কিন্তু আসার এই পর। বিধান। ওকে, সেটা হ্যাঁ মুখ দিয়ে বলেন। বলছে আর কি, আল্লাহ আল্লাহ তাকে মুখ দিয়েছে, মুখ দিয়ে বলছে, কিন্তু কোনো রেফারেন্স দেখায়নি। এটাই তো কথা আর কি, রাইট? মানে মানে আমি এখন জানতে চাচ্ছিলাম, মানে পর্দার বিধান কি পরে আসছে, মানে ওই সালিমের ঘটনাটার পরে কি পর্দার বিধান আসছে নাকি ওইটা আগে থেকেই ওইটা ছিল? তো ওইটা তো পরের ইয়ে, দুইটা যে কানেক্টেড অর সামথিং, এটা সে জাস্ট মুখ দিয়ে বলছেন, তো রেফারেন্স দেখায়নি। ঘটনা তো এটাই নাকি? হ্যাঁ হ্যাঁ, রেফারেন্স দেখায়নি। তার যদি রেফারেন্স না দেখায়, কেউ কোনো একটা দাবি করে, সেই দাবিটা কি গ্রহণযোগ্য কোনো দাবি হতে পারে? না না, গ্রহণযোগ্য হতে পারে না। ওকে, জি আসিফ ভাই, বলুন। আচ্ছা, আপনাকে আমি এই হাদিসটা আরেকবার একটু দেখাই। দেখেন, সহিহ মুসলিম 3466 নম্বর হাদিস। এই হাদিসটা কি আপনাদেরকে একটু পড়ে শোনাবেন সালাউদ্দিন সাহেব? হ্যাঁ হ্যাঁ, আমি পড়ছি। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন, অধ্যায় 18, অবলিক দুপান, পরিচ্ছেদ পরিচ্ছেদ নাই, 3466। ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, কোরআনে এই আয়াতটি নাজিল হয়েছিল। আরবিটা আমি পড়তে পারছি না। 10বার দুধ পানে হারাম সাবিত হয়, তারপর তার রহিত হয়ে যায়। এর দ্বারা ব্যাকেটে 5বার পান দ্বারা হুরমত সাব্যস্ত হয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, অথচ ওই আয়াতটি কোরআনের আয়াত হিসেবে তেলাওয়াত করা হতো। মানে এই যে মোহাম্মদ যখন ইন্তেকাল করেন, তখনও ওই আয়াতটা, 5বারের আয়াতটা কোরআনের আয়াত হিসেবে তিলাওয়াত করা হতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো মোহাম্মদের মৃত্যুর পরে এটা মানে বাতিল করলো কে? কোন কোন আব্দুল্লাহ বাতিল করলো এটা? সেটাই আমি মোহাম্মদের মৃত্যুর সময়
মোহাম্মদের মৃত্যুর সময় যদি সেটা কোরআনের আয়াত হিসেবে তিলাওয়াত করা হইতো, তার মানে মোহাম্মদ সেটা নিষেধ করে নাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, নিষেধ করে নাই। মৃত্যুর সময় তাইলে মোহাম্মদ নিষেধ করে নাই, এটা নিষেধ করলে তো এটা তিলাওয়াত বন্ধই হয়ে যেত, তাই না? মোহাম্মদের মৃত্যুর সময় এই আয়াতটা তিলাওয়াত করা হইতো, মানে হচ্ছে মোহাম্মদ এই বিষয়ে কিছু বলে নাই, এটা থামাতে বলে নাই, এটা থামাইতে বলে নাই, বা এই আয়াতটা বাতিল যে এটা বলে নাই। তাইলে মোহাম্মদের মরার পরে কোন আব্দুল্লাহ, দুনিয়া এমন কোন আব্দুল্লাহ আছে যে হচ্ছে কি মোহাম্মদের উপরে পাকনা বেশি, সে আইসা এটাকে ইয়া করলো? ভাই এটা কেমন কথা ভাই, কেমন কথা, মানে অদ্ভুত কথা ভাই। হ্যাঁ, আপনি আমাকে ওই রেফারেন্স গুলো দেখিয়েছিলেন, সেগুলো আমি একটু স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। ওই যে রসুল যে কথাটা বলেন না, সেই কথাটা তিনার মুখে যে বসাবেন সে জাহান্নামী, এবং রসুল যে কথাটা বলে গেছেন শুধুমাত্র তিনি এটা বাতিল করতে পারেন, আল্লাহ এবং রসুল ছাড়া কেউ বাতিল করতে পারে না। এগুলো বলার পরও আমি দেখলাম যে কোনো গ্রহণযোগ্য রেফারেন্স পেলাম না আর কি। আচ্ছা, এই লেখাটার ভিতরে আরো অনেকগুলো দলিল আছে। এই যে দেখেন, এই সুনান ইবনে মাজা 1944 নম্বর। এই যে দেখেন, আহ, আমার খাটের নিচে সংরক্ষিত ছিল তখন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগলের সাথে খেয়ে ফেলে। এটা আলবানি তাহকিক করে এটাকে হাসান গ্রেডিং দিয়েছে। এটা অত্যন্ত বিখ্যাত হাদিস, যদিও এটা হাসান, কিন্তু এটা একটা বিখ্যাত হাদিস। এটাকে হাসান গ্রেডিংও দেওয়া হয়েছে। হাসান হাদিস না মানলেও একজন মানুষ কাফের হয়ে যায়। এই জিনিসটা কি আপনি জানেন যে হাসান হাদিস না মানলেও কাফের হয়? হ্যাঁ আমি জানি, আবু বকর জাকারিয়া বলছিলেন, এটা ভিডিও দেখেছিলাম আমি। হ্যাঁ, এবং এবং এই দেখেন আরেকটা জিনিস যেটা দেখাইছিলাম আপনাকে, এই হাদিসটা বর্ণনা করতে কিন্তু সাহাবীদের মধ্যে কেউ কেউ ভয় করছে, ভীত হয়েছে। অতঃপর আমি 1 বছর বা 1 বছর কাল ভয় উক্ত হাদিস বর্ণনা, এই যে এই হাদিসটা, বয়স্ক লোককে দুধ পান করিয়ে দাও, এটা একজন সাহাবী আবার ভয়ে আতঙ্কে এইটা 1 বছর ধরে এই হাদিসটার কথা কাউকে কিছু বলে নাই, চুপ করেছিল, চুপ ঘামটি মেরা ছিল। তার মানে বোঝা যাচ্ছে যে সাহাবীদের মধ্যেও এই হাদিসটা নিয়ে একটু কানাঘোষা ছিল, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, এগুলো আপনি আমাকে দেখিয়েছিলেন তো, আমি যখন গতবার আপনার লাইভে যুক্ত হয়েছি তখনও দেখিয়েছিলেন। আপনি তো অনেক রেফারেন্স আমাকে দেখিয়েছিলেন, কিন্তু আমি ওই আমাদের পক্ষে যারা কথা বলে তাদের কাছ থেকে কোনো রেফারেন্স পাই নাই। এখন আসলে এসব তো মানা সম্ভব না এই সময়ে এসে। হ্যাঁ, তা তো সম্ভব না, কিন্তু এটা তো ইসলামের বিধান। যদিও এখনকার আলেমরা এটা এগুলো স্বীকার করে না, অনেকেই স্বীকার করে না, যারা হচ্ছে আধুনিক মানুষ তারা তো এগুলো স্বীকার করলে তো আসলে সমস্যাও আছে, কারণ এগুলা মানুষ শুনলে কি বলবো ভাই, মানে ধরেন অমুসলিমরা যদি এগুলো শুনে তাহলে কি ছিছি করবো, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আমি যদি বলি যে মানে ইসলাম ধর্মটা আমার পছন্দ না বা আমি মানতে চাচ্ছি না, শুধুমাত্র এটুকু বলবো, কোনো সমালোচনা বা কিছু করবো না, এক্ষেত্রে আমার শাস্তিটা কি হতে পারে? শরীয়ত থাকলে আপনার মৃত্যুদণ্ড হবে। আপনি যদি জাস্ট এটা বলেন যে আমি ইসলামে, এই শুধু ইসলাম না, ইসলামের কোনো একটা বিধান যদি আপনি বলেন যে ইসলামের এই বিধানটা আমার, মানে আপনি তো এখন বলতেছেন যেটা সব বিধানই, ইসলামের সব বিধানই আপনি মানতে পারছেন না, এটা বলতেছেন, কিন্তু আপনি যদি স্পেসিফিকলি একটাও ইন্ডিকেট করে দেন যে ইসলামের বাদ বাকি জিনিস আমি মানি কিন্তু এই বিধানটা আমি মানবো না, যদি আপনি মৌলিক যে বিষয়গুলো আছে ইসলামের সেগুলোর বিষয় একটা বিষয় যদি আপনি বলেন যে এটা আমি মানবো না, তাহলে আপনাকে কতল করে ফেলতে হবে ইসলামের শরীয়ত অনুসারে। মানে এটা নাকি খলিফা থাকতে হবে, ইসলামী মানে শরিয়া আইন থাকতে হবে? হ্যাঁ, এটা তো মানে শরীয়তি আইন ব্যবস্থা থাকলে তখন আপনার উপরে এটা প্রয়োগ করবে, নিলে প্রয়োগ করবে কে? নিলে তো মানে মানে কিন্তু তো এখানে আপনি একটা কথা আছে তো আসিফ ভাই, তাকে সে যদি মানে প্রাউডলি বলে বেড়ায় আমি এথিয়েস্ট, আমি এথিয়েস্ট, আমি এথিয়েস্ট, আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি, এবং তাকে যদি কেউ হত্যা করে, মানে তাকে যদি কোনো মোমেন মুসলমান যায় জবাই টবাই করে ফেলে, আল্লাহর বিচার অনুযায়ী ওই লোকের তো কোনো শাস্তি নাই। হ্যাঁ, ওই লোকের জন্য তাজিরি শাস্তির বিধান, শরীয়ত যদি কায়েম হয় তখন তাজিরি শাস্তির বিধান হইতে পারে। যে তুমি খলিফার আগে তারা মারছো কেন, হ্যাঁ, হয়তো 500 টাকা জরিমানা, 1000 টাকা জরিমানা, এই টাইপের কোনো একটা শাস্তি হবে। কিন্তু এই যে খলিফা না থাকলে যে মারা যাবে না, সালাউদ্দিন ভাই, এই জিনিসটাও কিন্তু একটা এই জিনিসটা কিন্তু পুরা ক্লিয়ার না, যে খলিফা না থাকলে তাকে মারা যাবে না, এটা কিন্তু ক্লিয়ার না, এটা কিন্তু একটা ধোঁয়াশাচ্ছন্ন বিষয়। খলিফা না থাকলেও তাকে মেরে ফেলা যাবে, এই বিষয় নানা জায়গাতে বলা আছে। যে যে সে যদি অন্য জায়গাতে থাকে তখন গুপ্ত ঘাতক পাঠায় তাকে খুন করানো যাবে, সেটারও বিধান ইসলামে আছে। লোক পাঠায় তাকে মারা মারা যাবে, এবং তাকে মেরে ফেললে কোনো শাস্তি নাই তাকে। আমি আমি সেই আমি একটা উদাহরণ দিই আসিফ ভাই, যেমন যেমন শরীয়তের বিধান অনুযায়ী মানে শরীর তখনই তো ইয়ে হবে যে ধরেন একটা খেলাফত আছে এবং ধরেন কেউ একটা নবী মোহাম্মদের নিয়ে একটা কটূক্তি করলো, তখন তো শরীয়ত থাকলে তখন খলিফা তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিবে, রাইট? কিন্তু এমনও তো আমরা মানে অহরহ দেখি এবং ফতোয়াও দেখি ফারাজ যে ভাই ভুল হচ্ছে, ইসলামী ফারাজ ভাই জি, ভুল হচ্ছে, ফারাজ ভাই ভুল হচ্ছে। মোহাম্মদ সম্পর্কে কটূক্তি করলে খলিফা টলিফা কিচ্ছু লাগবে না, জাস্ট গিয়া মেরে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ফাতিমা রসুলের জন্য তো খলিফা লাগে না। ওইটাই যে মানে এখানে কি এক্সক্লুসিভলি বলে দেওয়া আছে আসিফ ভাই যে এইটার জন্য খলিফা লাগবে না, সাথে রাসূলের জন্য খলিফা লাগবে না?
ওই যে হাদিসটা, ওই যে অন্ধ সাহাবীর মানে কৃতদাসীকে যে হত্যা করছিল, ওইটা দ্বারা যে দলিলটা পাওয়া যায় যে কটূক্তি আচ্ছা শাতিমে রাসূলের জন্য কোনো ধরনের কিছু লাগবে না, কিছু বিচার টিচার সাক্ষী টাক্ষী কিছু লাগবে না, জাস্ট গিয়ে মেরে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এটা আর যদি হচ্ছে যদি গিয়ে যে যে আমি জিনিসটা আমি হচ্ছে যেটা যে বলতে চাচ্ছিলাম যে যেখানে ইসলামিক খেলাফত নাই, ওটা ওই যেই জায়গায় ইসলামিক খেলাফত নাই, ওই জায়গাও তো যে সাদেক রাসূলকে হত্যা করার জন্য আহ বিভিন্ন ইয়ে দেখায়, বিভিন্ন ফতোয়া দেয় বিভিন্ন ইমামরা যে এর গর্দন নিয়ে আসতে পারলে, যেমন আহ আহ, রঙ্গিলা রাসূল রাসূল যখন লেখা হইলো, তারপর স্যারেনিক ওয়ার যখন লেখা হইলো, এদের এদের কলার ইয়ে ধরছিল না, মানে এদের কলার মূল্য নির্ধারণ করছিল না তারা, যে এদেরকে হত্যা করতে হবে, বিভিন্ন ইমামদের থেকে ফতোয়া আসছিল না। হ্যাঁ, হ্যাঁ। আহ, আহ, এটা তো মানে অমুসলিম রাষ্ট্রে যদি সে বসবাস করে বা যেখানে শরীয়ত নাই সেখানে যদি বসবাস করে, তাহলে ওই যে ইসলামিক যারা খলিফা আছে তারা এটার দাম ঘোষণা করবে এবং তাকে লোক পাঠায়, গুপ্ত ঘাতক পাঠায় মারার সিস্টেম ইসলামে আছে, সেইভাবে মারা যাবে। এবং এটা এই খুনাখুনির জন্য কোনো শাস্তিও নাই ইসলামী শরীয়তে। হয়তো মানে তাজিরি শাস্তি হইতেও পারে, নাও হইতে পারে, সেটা হচ্ছে প্রেক্ষাপটের উপর নির্ভর করে সেটা। কিন্তু সাধারণত শাস্তি হয় না, কোনো শাস্তি হয় না। তো মোহাম্মদ তো দেয় সালাউদ্দিন নাই সাহেব ভাই, আপনি মোহাম্মদ তো দেয় নাই, মোহাম্মদ তো কোনো ফাজিরি মোহাম্মদ ফাজিরি দেয়, কিছুই দেয় নাই। মোহাম্মদ মোহাম্মদ তো দেয় ওটা নাই, আরো হ্যাঁ। খুশি হয়েছে যে মারে ফেলছে, বেড়া তো কোনো এভিডেন্সও দেখে নাই, মোহাম্মদ তো আর ওটা সেলিব্রেট করছে যে তুমি মাইরা আসো, ওইটা সাবাস। পরবর্তী ইজমা কিয়াসের মাধ্যমে ওইটা ইয়া হয়েছে, নির্ধারণ হয়েছে যে তাকে একটু শাস্তি দিতে হবে, কিন্তু এটার কোনো ইসলামিক মানে কোরআন হাদিসের কোনো দলিল এটা নাই, হ্যাঁ। তো সালাউদ্দিন সাহেব যদি আজকে বলেন যে আমি ইসলাম ধর্ম মানি না, এই জিনিসটা মানি না, তাইলে ইসলামিক খেলাফত কায়েম হলে তো অবশ্যই আপনাকে মেরে ফেলা হবে। আর যদি ইসলামিক খেলাফত না হয়, তাহলে ইসলামিক খেলাফতের কোনো একজন ব্যক্তি বলতে পারবে যে ওই দেশে, বাংলাদেশ নামক দেশে একজন লোক আছে, ওরে গিয়া তোরা মাইরা আয়। হ্যাঁ, তখন গিয়া একজন গিয়া করে আসলে, কাজটা করে আসলে সে পুরস্কৃত হবে, সে বীর হিসেবে গণ্য হবে। সালাউদ্দিন সাহেব বলেন। না আসলে এগুলো তো সবকিছু মানা যায় না, আমি তো এত কিছু জানতাম না, আপনাদের লাইভ গুলো নিয়মিত শুনছি, লেখাগুলো পড়ছি, অনেক কিছু জানতে পারছি যেগুলো আসলে মানার মতো না। তো কিছু বলার নাই আর আসলে। ওই আমি আজকে এক চুনাহাগাদের ইয়ে দেখতেছিলাম, বুঝছেন, মানে খুব প্রিভিয়াস প্রিভিয়াস তো অনেক আগের একটা লাইভ, মানে লাইভ আলোচনা একটা পোর্শন দেখতেছিলাম। তো একজন চুনাহাগা বলছেন যে আহ, যে মান বাগদালাদিন ফাকতুল যে আরবিক ওয়ার্ডটা আছে, এটার মানে এই যে এটার যে অর্থ করা হয় যে যে তার দিন ত্যাগ করলো তাকে হত্যা করো, কেউ তার দিন ত্যাগ করলে তাকে হত্যা করো, যে ইয়েটা আছে। তার ইন্টারপ্রিটেশন হচ্ছে, ওই চুনাহাগার ইন্টারপ্রিটেশন হচ্ছে এরকম যে দিন ত্যাগ করা বলতে বোঝানো হয়েছে শুধুমাত্র এইটা না যে সে তার দিনকে পরিবর্তন করলো, ওইটা না। কেউ যদি তার দিনের ভিতরে পরিবর্তন ঢোকানো শুরু করে, মানে দিনের বিধানকে চেঞ্জ করা শুরু করে, তখন ইসলামে যেটা নাই সেটা বলে কিছু যুক্ত করে বা কিছু বর্জন করে, তখন হচ্ছে তাকে শাস্তির বিধান, তার শাস্তির বিধান হবে মৃত্যুদণ্ড। আমি বুঝি না ভাই, মানে এই ধরনের কথা বলার আগে জাস্ট একটু ইয়ে করবেন, একটু একবার ভাবা এই সম্পর্কে, আমি কি ইসলামটাকে একটু বেটার পজিশনে নিলাম, বা আমি কি ইসলামটাকে একটু ভালো পজিশন নিলাম, নাকি ইসলামটাকে লুঙ্গিটা আরো খুলে দিলাম। কেননা কেউ যদি এই কথা বলে যে ইসলামের বিকৃতি ঘটালেই যে তাকে হত্যা করতে হবে, তাহলে তো ভাই এদের চুনা আগাদেরকে মানে জবাই করতে করতে শেষ করা হলে তবে যে এরা এরা এই যে যে সেকেন্ডে সেকেন্ডে এই চুনাহাগা এটা বলছে, ভাই, এই চুনাহাগা এই কথাটা বলছে, এই ব্যাখ্যাটা দিচ্ছে, তাকে তো সবার আগে এই আইনটা তার উপরে তাকে প্রয়োগ তো করতে সবার হবে। আগে ইয়ে করতে হবে। হ্যাঁ, এই যে ব্যাখ্যাটা, এইটাই তো ইসলামের ভিতরে ঢুকার। অবশ্যই একজন এসে বলতেছে যে আপনার ব্যাখ্যাটা সঠিক নাই, সে কিন্তু একজনের মাথায় আসলো না ভাই। এই যদি এই যে একটা মত যে না এই ব্যাখ্যা সঠিক, এই ব্যাখ্যা সঠিক না, এই দুই মতের মধ্যে যদি যে বলতেছে এই পরিবর্তন ঘটাইলেই তাকে হত্যা করতে হবে, তো ওইটা তারটা যদি সঠিক হয়, ওই দুজনের মধ্যে একজনের তো জবাই করে ফেলতে হবে ইসলাম অনুযায়ী। এই জিনিসটা এই জিনিসটা বোঝার মতো জ্ঞান বুদ্ধি দেখলাম হইলো না। আমি ভাবছিলাম এটা নিয়ে একটা মিম টিম বানাবো, কিন্তু এত সিম্পল আলোচনা এত ড্র্যাগ ধরে করে, এত লম্বা করছে, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে একটা ফালতু টপিকে কথা বলতেছিল, যেটা কাটতে 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 শেষ হয়ে যাবে। এই জন্য পরে আর বানানোর মুড হইলো না। জ্ঞান বুদ্ধি যে হাঁটুতে এদের কথা শুনলে বোঝা যায় যে ইসলামের ভিতরে কোনো পরিবর্তন করলেই তারা বলে হত্যা করতে হবে। চিন্তা কর অবস্থা। কিন্তু ফারাজ ভাই, আপনাকে আমি যেটা জিজ্ঞেস করি যে একটা বিষয়ে একটা মানে মতাদর্শ বা একটা বিশ্বাস, এইটার সমালোচনা মানুষ কখন বন্ধ করে দেয়, কখন মানে ক্ষমতা প্রয়োগ করে, হুমকি ধামকি দিয়ে এটার সমালোচনা বন্ধ করা হয়, এই ঘটনাটা কখন ঘটে, কোন ক্ষেত্রে ঘটে? যখন তারা আতঙ্কে থাকে যে এইটার সমালোচনা করলে তো আমাদের লুঙ্গিটা খুলে যাবে, এই তখনই তো তাদের এই আতঙ্কটা আসে যে সমালোচনা যে করবে তারা মেয়েরা। কিন্তু আমার যদি মতাদর্শটা ভালোই হয়, তাহলে তো সেটার সমালোচনা আমার শুনতে কোনো আপত্তি নেই। এই যে আমরা যেই লাইভ আলোচনাগুলো করছি, আমরা তো আরো বলি যে হ্যাঁ, পারলে আমাদের সমালোচনা করেন, পারলে আমাদের লেখার ভুল খুঁজে বের করে দেখান, পারলে আসেন। হ্যাঁ, পারলে আসেন আমার সাথে বিতর্কে আসেন। আমাদের যদি কোনো ত্রুটি থাকতো বা আমরা যদি কোনো ২ নম্বরই করতাম, তাইলে তো আমাদের ভিতরে এই আতঙ্কটা থাকতো। আমরা যেটা করতাম যে ওদেরকে কাউরে আমরা ডাকতাম না। তোরা তোরা আসিস না, আমরা নিজেরা কথা বলব। কিন্তু আমরা তো সেটাই। রাখি
যে দরকার হলে আসেন আমাদের সাথে আইসা পাশে বৈশা সমালোচনা করে দেন আমাদের লেখার বা আমাদের কথার, দেখি কতটুকু পারেন। তো এই যে তাদের ভিতরে যে ভীতি, এই ভীতিটাও তো এই জিনিসটা প্রমাণ করে দেয় যে তারা সমালোচনা সহ্য করবে না, সমালোচনা করলে করবে, জবাই করবে, কতল 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 টতল হবে। এই জিনিসটা ইভেন ভাই যেমন যেমন তাকদীর নিয়ে তারা আলোচনা করতে চায় না, তার মোহাম্মদও বলছে তাকদীর নিয়ে আলোচনা করা যাবে না। কেন করা যাবে না? কারণ ওই শিশু কমে বুঝতে পারছিল যে ইট ডাজন্ট মেক এনি সেন্স, কিন্তু এরা বুঝে না। হুম, ঠিক আছে সালাউদ্দিন সাহেব, আপনি নিশ্চয়ই এগুলো আপনি দেখছেন, আপনি এই জিনিসগুলা আরো ভালোভাবে আলোচনা করেন বা ভালোভাবে পড়েন, এবং মুমিনদের এখানেও যান, গিয়ে জিজ্ঞেস করেন যে এটার কি ব্যাখ্যা হতে পারে, বা আপনি আমাকে দলিল দেখান, দলিল দিয়ে প্রমাণ করেন, তাহলে আমি মানবো। এইভাবে আপনি বলতে পারেন। আপনি এখনই বললেন না যে আপনি আমার কিছু মানে মনে হচ্ছে যে এখানে সমস্যা আছে বা এটা আমার বিশ্বাস হচ্ছে না, এগুলো এখনই বললেন না, কারণ আপনারও তো তাহলে আপনাকে তো মানে গালিগালাজ হয়তো করতে পারে তারা, বা আপনাকেও নাস্তিক ট্যাগ দিয়ে একটা কিছু করতে পারে। সেগুলা করেন না, আপনি জাস্ট জিজ্ঞেস করতে পারেন যে ভাই আমি তো মুসলিম, কিন্তু আমি তো এটা বুঝতেছি না, আমাকে বুঝাই দেন, দলিল দিয়ে আমাকে প্রমাণ করে হ্যাঁ, দেন। মানে আমি ওরকম মানে সালাউদ্দিন সাহেব, যে কোনো একটা ডিসিশন নেওয়ার আগে টেক ইউর টাইম, দুই পক্ষকে আগে ভালো মতো যাচাই করেন যে কাদের যুক্তিগুলো ভ্যালিড। আপনি যাচাই করতেছেন, দ্যাটস ফাইন, খুবই ভালো জিনিস এটা, বাট এটাকে আরেকটু আমি ড্র্যাগ করেন, আরেকটু সামনে নিয়ে যান। আমি একটা লাইভে যুক্ত হয়েছিলাম, তো সেখান থেকে আমাকে বের করে দিছিল। না, আমি প্রশ্ন করতে যুক্ত হয়েছিলাম, আমার কথা শুনে আমাকে নিয়ে গেল যে আসিফ এটা বলছে, এটা সম্পর্কে আপনার মতামত কি? তাই আমি বললাম যে এটা তো খারাপ কিছু বলে নাই। তখন আমাকে বের করে দিছিল। এখন আরো অনেক কিছু দেখাইছিল যে আপনি লাইভের এই আলোচনায় আসতে বলেন, কিন্তু চ্যালেঞ্জ দিয়ে আপনি অ্যাকসেপ্ট করেন না। অনেকে আপনার সাথে ডিবেট করতে চাই। তখন আমি বলছিলাম যে না, কাকে 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 আমি চ্যালেঞ্জ দিয়ে আসতে চাই না, একটু বলেন তো। না, না, একটা একটা লাইভ দেখছিলাম আমি, সেখানে দেখাচ্ছিল যে মানে আপনি আপনার ফেসবুকে একটা পোস্ট করছিলেন যে কেউ যদি আপনার সাথে, বাংলাদেশের কোনো কেউ যদি 50,000 যাদের ফেসবুকে ফলোয়ার আছে, তারা যদি আপনার সাথে ডিবেট করতে চাই, তো আপনি করতে পারেন। তো ওই আপনার সাথে একটা ছবি দিয়ে মেমস বানিয়ে দেখি পোস্ট করলো। সেখানে দেখলাম যে আপনার প্রতিপক্ষ যাকে দাঁড় করালো, তার পেজে 3,000 নাকি 4,000 ফলোয়ার ছিল আর কি। তখন আমি এটা বললাম, তখনও মানে হাসাহাসি করলো আমাকে নিয়ে, এটা আর কি। মানে মিথ্যা বলে আসিফ আমি ভাই বলছি। বলছে যে, এক সেকেন্ড আমি বুঝিনি, আসিফ ভাই বলছে যে যার 50,000 ফলোয়ার আছে তার সাথে সে যদি আমার সাথে বিতর্ক করতে চায়, কোন একজন মুমিন যার 50,000 ইয়ে আছে, সে যদি ইসলাম নেতার সাথে বিতর্ক করতে চায়, তাহলে সে রাজি। এবং সে আপনাকে দেখাইছে একজন ব্যক্তি যার 3,000 ফলোয়ার আছে, আসিফ ভাই তাকে অ্যাকসেপ্ট করে নাই। এটাই মানে আমি বুঝলাম না, বুঝলাম তবে কানেক্ট হলো কিভাবে? বুঝলাম হ্যাঁ, না হ্যাঁ, মানে কিছুই। আসিফ ভাই একটা পোস্ট করছিল না যে মানে সবার জন্য মানে ওনারা আলোচনা উন্মুক্ত আলোচনা সবার জন্য দরজা খোলা, কিন্তু ডিবেট করতে হলে 50,000 ফলোয়ার থাকতে হবে। তো হুম হুম ওনারা মানে আপনি পোস্ট করার পর একজন নাকি অ্যাকসেপ্ট করছে আপনার সাথে ডিবেট করতে। তো যিনি ডিবেট করার জন্য অ্যাকসেপ্ট করছে, আমি গিয়ে দেখলাম যে ওনার ফেসবুকে ফলোয়ার আছে 3,000। তখন আমি বললাম যে মানে 3,000 ফলোয়ার থাকলে তো উনি করবে না ডিবেট, 50,000 লাগবে বলছিল। তো তখন বলছিল যে আপনি হুম। মিথ্যুক, আপনি ডিবেটের কথা বলে ডিবেট করেন না, ভয় পান। তো এগুলো তো আমি দেখলাম যে তো ওনারাই মিথ্যা কথা বলছে। আপনি তো নিজেই দেখলেন যে কি মিথ্যা কথা। হ্যাঁ, আপনি তো আমি তাহলে নিজে, এতক্ষণে বুঝলাম যে বিষয়টা কি। এতক্ষণে আমি আর আপনার 3,000 ফলোয়ার নিয়ে আপনি সুরাহাগার সাথে ডিবেট কেন করেন না ভাই? 3,000 ফলোয়ার বাড়াইছে চলো। না আমি যদি সেটাই, মানে আমি আমি যদি বলছি যে আমি ওনারা তো যদি আজকে আরেকটা প্রোফাইল খুলি, একদিনের ভিতরে 3,000 ফলোয়ার হবে। একদিন টাইম লাগবে আমার। মানে এই চুনাহাগের সাথে আমি কেন কথা বলতে যাবো আমার টাইম ওয়েস্ট করতে। না, সেটাই আমি বলছিলাম যে মানে ওনারা তো মিথ্যা কথা বলছে এটা। ও বলতেছে যে মানে ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকায় আপনার লাইভে এসে কথা বলতে পারি না আমরা, বা সে কারণে ভুল পথে চলে যাচ্ছি। তখন আমি বলছিলাম যে আপনারা যান। তখন ওনারা বলছিল যে মানে ডিবেটের চ্যালেঞ্জ গ্রহণ করছে, আপনি ডিবেট করতে ইচ্ছুক না। তখন দেখলাম যে আমি ওনার ইঞ্জিনিয়ার কি জানি নাম ছিল, ওনার 3,000 নাকি কত জানি ফলোয়ার ছিল। সে কারণে আমি বলছিলাম মানে উনি তো বলেই দিছে যে 50,000 ফলোয়ার না থাকলে ডিবেট করবে না, আলোচনা করবে ওনার লাইভে। ইঞ্জিনিয়ার কি নাম, এটার কি নাম? কি জানি ছিল, ইঞ্জিনিয়ার কি জানি নাম ছিল একটা, আমি নামটা এখন মনে নাই আমার। আচ্ছা, আমার ইউটিউবে একটু সার্চ করে দেখেন তো। আমার যেটা মনে হচ্ছে যে এই ইঞ্জিনিয়ার নামক, এই যে নামের আগে ইঞ্জিনিয়ার লেখা রাখে একটা মানে চুনাহাগা আছে, সে আমার লাইভে এসে অলরেডি 2-3 বার ধরা খেয়ে গেছে। আমার ইউটিউব চ্যানেলে একটু খুঁজে দেখেন, এর ভিডিও পেয়ে যাবেন। ওদের আচ্ছা, ভিতরে আরেকটা চুনাহাগা আছে, সেই চুনাহাগা বলে যে ইসলামে নাকি দাসীর সাথে করা যাবে না, বিয়ে করে করতে আচ্ছা, হবে। আপনি কি আসিফ ভাই ওই যে ওটার কথা বলতেছিলেন যে দর্শন করার স্বাধীনতা, ওই হ্যাঁ, ইঞ্জিনিয়ার? হ্যাঁ, ওই engineer। কি ভাই, একটা এপিক আচ্ছা, লেট মি ফাইন্ড আউট ইয়েটা আছে নাকি, দাঁড়ান, আমি একটু খুঁজে দেখি তো ওই ভিডিও ভিডিওটা আছে নাকি। ছাড়বেন। হ্যাঁ, ছাড়বেন। ভাই আপনি কাইটা এখানে এই যে ঢুকান নাই কেন, চুনাহাগা সেকশনে ঢুকান নাই কেন আপনি? ভাই ওটা তো বিশাল বড়, তো এটা তো তার তার যে মনোলগ দিচ্ছে যে ধর্ষণ করার কারণ স্বাধীনতা থাকতে হবে, হ্যাঁ, ওই মুভিতে মনোলগ তো বিশাল বড় একটা মনোলগ। বিরাট বিরাট পণ্ডিত ভাই। মানে সালাউদ্দিন সাহেব, এই যে এই চুনাহাগা গ্রুপের একজন দাবি করে যে দাসীর সাথে ইসলামে নাকি করা নিষেধ, বিয়ে করে করতে হবে, বিয়ে ছাড়া নাকি করা নিষিদ্ধ।
চুনাহাগার কথা আমি একটু শুনছিলাম, শুনে হাসতে 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 ভাই এরা যে কি ইসলামের কি রে নতুন ব্যাখ্যা বাইর করছে, এরা নিজেরা বেশি বেশি নতুন ইসলাম বানাচ্ছে। ভাই আপনি কি এই বিষয়টা দেখছেন এদের লাইভে যে এরা বলে এই কথাটা বলে, কোন কথাটা? এই যে দাসীর সাথে নাকি ইসলামে নাকি দাসীর সাথে করা নিষিদ্ধ, বিয়ে করে তারপর করতে হবে, এটা নাকি একমাত্র পদ্ধতি নাকি বিয়ে করে করা, বিয়ে ছাড়া নাকি করা একদম হারাম, এটা বলে আচ্ছা, তারা। আরেকটা আছে, হ্যাঁ ভাই, ওই যে আপনি যেটা কথা বলতেছেন না দাসীর সাথে, ওটাও তো কোনো না কোনো কনস্ট্রাকশন ওয়ার্কার না কি জানি, এও সেম, মানে ওইটাই এই কথা বলছিল যে কি জানি ইসলাম ত্যাগ করলেই কাউকে হত্যা করা যাবে, এটা ভুল কথা। সঠিক কথা হচ্ছে ইসলামের মধ্যে পরিবর্তন ঢুকালে, পরিবর্তন কেউ করতে গেলে সেখানে তারা জবাই করতে হবে। মানে কি যে বলদ ভাই, এটা পাল্লা দেখ একটা একটার সাথে, যে কে কত বড় বলদ। ঠিক আছে সালাউদ্দিন সাহেব, আপনি কি এই জিনিসটা শুনছেন, এই চুনাহাগা গ্রুপটার মুখে এই ধরনের কথা শুনছেন যে দাসীর সাথে করা যাবে না এটা? না, আমি তো শুনি নাই। আর ইসলামে তো এই ধরনের কথা নাই যে দাসীকে বিয়ে করে শারীরিক সম্পর্ক করতে হবে, এটা তো ইসলামে নাই। হ্যাঁ, এটা তো ইসলামে নাই। এটা তো বলা আছে যে তোমার যখন অধীনস্থ দাসী দক্ষিণ হস্তের মালিকানাধীন, সেটা বাজার থেকে কিনে আনলেও হবে, গিফট পাইলেও হবে, যুদ্ধবন্দী নারী হইলেও হবে। এই 3 ক্যাটাগরির ভিতরে আসিফ যদি ভাই, আমি পড়ে তাহলে আমি হচ্ছে। আমি পাইছি অবশ্য, চুনাহাগার ইয়েটা আমি পেয়েছি। আপনি আমি একটু ছাড়ি দেখি ওই মফিজের কথাই বলতেছেন কিনা। মোহাম্মদ মফিজ, আচ্ছা একটা হ্যাং করে যায়, এত চাপ নিচ্ছে আমার সিপিইউটা, হ্যাং করে যাচ্ছে। আচ্ছা, এর মাঝখানে আমি একটা মানে হাদিস একটু ওনাকে দেখা দিই, উনি এই হাদিসটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারেন। সালাউদ্দিন সাহেব, আপনি এই হাদিসটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন, যেটা আমি এখন একটু দেখা দিব। এক সেকেন্ড। এই হাদিসটা কি দেখা যাচ্ছে? সালাউদ্দিন আহমেদ সাহেব, এই হাদিসটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে টাইটেলে কি লেখা আছে একটু কি পড়ে শোনাবেন? বিবাহ সম্পর্কিত অধ্যায়, পরিচ্ছেদ 15, পিতার দাসীর সহিত সহবাস নিষিদ্ধ হওয়া। রেওয়াত হ্যাঁ, 36। মালিক মালিক বলেন, তাহার নিকট রেওয়াত পৌঁছিয়াছে যে ওমর ইবনে খাত্তাব তাহার পুত্রকে একটি দাসী দান করিলেন এবং বলিয়া দিলেন, তুমি ইহাকে স্পর্শ করিও না, আমি উহার পর্দা উন্মোচন করিয়াছি, অর্থাৎ সহবাস করিয়াছি। আচ্ছা, এটার মানে কি ভাই, আপনি যদি একটু বুঝাই দিতেন। মানে ইবনে ওমরের খাত্তাব, একটা দাসী ছিল যার সাথে সে করতে টরতো, এটা আবার তার ছেলেরে দিয়ে দিচ্ছে নাকি? তুমি ইহাকে স্পর্শ হ্যাঁ, পিতা সহবাস করছে সে কারণেই স্পর্শ করতে মানা করছে। আহ, তাহলে এটা যদি মানে বিয়ে করে তারপর যদি দাসীর সাথে করাটা বাধ্যতামূলক হয়, তাহলে কি ওমর ইবনুল খাত্তাব কি তার বউরে, তার পোলারে পোলারে কি বউরে দিয়ে দিছিল? শেয়ারিং ইজ কেয়ারিং ব্রো। না না তাহলে কি ভাই বউরে দিয়ে দিছিল ভাই? যদি না না ইসলামের বিধানটা এরকম হয় যে বিয়ে করে তারপরে করতে হবে, তাহলে কি সে তার বউরে দিয়ে দিছিল ভাই? ওমর ইবনুল খাত্তাবের বউ সে নিজের বউরে তার পোলারে দিয়ে দিছে, ওয়াও ভাই ফ্যান্টাস্টিক তো। ভাই আরেক চুনাহাগা মনে আছে যে আইসা বলতেছিল যে এই যে আপনি বাজার থেকে যে কারোর টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন, ইসলামিক শুরু অনুযায়ী ওইটাই বিয়ে, যে আমরা ওটার নাম দিলাম পরে মির্জা বিয়ে, মির্জা বিয়ের নাম দিলাম, ওইটাই বিয়ে। ইস। আচ্ছা ঠিক আছে সালাউদ্দিন সাহেব, আর কি কোনো পয়েন্ট আপনার আছে? না না, আমার আর কিছু বলার নেই আসলে, আমার এটুকুই বলার ছিল। আচ্ছা, আপনাদের এসব দেখছি একটু তো, থাকেন শুনছি। সালাউদ্দিন সাহেব, একটু 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 থাকেন, আমি আমি জাস্ট ভিডিওটা একটু ছাড়ি, দাঁড়ান একটু হয়ে গেছে আমার। কিন্তু আমি একটু ইসে ডাবল স্পিডে ছাড়ার জন্য ইসে ছাড়ি, কারণ এখানে ছাড়লে তো লম্বা হয়ে যাবে অনেক। আহ, মানে এরা এতই চুনাহাগা যে মানে এদের সাথে কথা বলাটা মানে নিজের সাথেই নিজের মান আসলে সম্মান নিয়ে মান সম্মান নিয়ে টানাটানি ভাই, এটা যে হবে। হ্যাঁ, কেমনে একটা কেমনে মানুষ। করেন আপনি? এদের সাথে তো আমার লাইভে আসলেও কথা বলবো কিনা সেটাও একটু চিন্তা করে দেখতে হবে যে পারতপক্ষে এদের সাথে না বেরাই মনে হয় ভালো, কারণ এরা এত মানে চুনাহাগা যে এদের সাথে মান সম্মান নিয়ে টানাটানি, পরে নাস্তিকরাই আমার গালি দিয়ে যাবে, এসে বলবে এই কি কার সাথে কথা বলেন, কি সব মফিজের সাথে কথা বলেন। তারপরে আমরা কিন্তু দরজা খুলে রাখি সবার জন্যই। হ্যাঁ দেখেন ভাই। আপনি কি এই মফিসটার কথা বলতেছিলেন? হ্যাঁ, এই ওস্তাদ মফিজের মফিস, সাথে। হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, মফিসটার কথা ওনার বলতেছিলেন? ছবি, ওনার ছবি। হ্যাঁ, ওনার ইয়েস। ছবি দেখছিলাম। আচ্ছা, আমরা দেখি মফিস ভাইয়া কি কথা বলেন আমাদেরকে। ভয়েস না তো না, শোনা যাচ্ছে না। শব্দ শোনা যাচ্ছে না ভাই। না, আপনার দিতে হবে এখান থেকে, আবার ক্যান্সেল করে আবার দেন।
শোনা যাচ্ছে না? আচ্ছা, আমি তো পুরো ইয়েটা শেয়ার করছিলাম ওকে। আচ্ছা, অলসো শেয়ার ট্যাব অডিও। হ্যাঁ, শেয়ার অডিও, টু শেয়ার অডিও শেয়ার ট্যাব উইথ। আচ্ছা ভাই ফারাজ ভাই, যদি আচ্ছা হয় তাহলে আপনি এসে ঢুকাই দেন, চুনা হাগার সেকশনে ঢুকাই দেন, আমি পরে দেখাবো না। আচ্ছা, না ভাই, এখানে দেখাইতে গেলে মানে ওই জায়গায় ভিডিও স্ক্রিনে দেখাইতে গেলে মানে অডিওটা দেখাচ্ছে না, মানে অডিওর অপশনটা দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ওইটা যেহেতু কনফার্ম করলেন, আমি আপলোড করে দিচ্ছি, তাহলে ওটা তো ঠিক যে আছে, কোনো সময় চুনা দেখা হাগার যাবে। সেকশনে, চুনা হাগার সেকশনে ঢুকাই দিন। ঠিক আছে সালাউদ্দিন সাহেব, আজকে তাহলে বিদায় জানাই আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন।